শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। কেউ হয়তো ভালো আছো, কেউ হয়তো খারাপ আছো। কারোর মনের অবস্থা খুবই খারাপ, কারোর মনের অবস্থা অনেক ভালো। ভালো খারাপ এবং সব কিছু নিয়ে জীবন মানুষের সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আজকের কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। জীবনে অনেক মানুষ অনেক কিছু হারায়, আবার অনেক কিছু পায়ও। পাওয়ার থেকে হারানোর বেদনাটা অনেক কষ্টকর। আমি মনে করি যখন যে জিনিস হারিয়ে যাবে সেটার জন্য আফসোস করো না। হয়তো পরবর্তী দিনগুলো এবং পরবর্তী সময় বা পরবর্তী কিছু একটা হবে, সেটা হয়তো ভালোর জন্যই হবে। এই ভেবে জীবনটা ঠিক চলে যাবে। আজ যেমন সকাল হয়েছে, কাল তেমন আবার আজকের সন্ধেও হবে, ফের আবার তারপরের দিনকে সকালও হবে। এই ভেবে যে যেমনই দিন দিক আল্লাহ অতি উত্তম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। তাই এইভাবে দিনগুলো বেশ কেটে যায়। যদি মনে করো যে সুখটা ভোগ করব, দুঃখটা করব না, তাতে সুখটার মজাই নেই। সুখ দুঃখ এবং কান্না হাসি সব কিছু নিয়ে আমাদের ছোট্ট জীবনটা ঠিক একদিন পাড়ি দিয়ে আমাদের চলে যেতে হবে। আর আমার সখীর কিছু কথা বলি তোমাদের সঙ্গে। হয়তো অনেকে বলে সখী কে, সখী কেমন সখী এবং বাড়ি কোথায়, অনেকের মনের প্রশ্ন থাকে। কিন্তু যারা এমনি ভিউয়ার্সরা, কিন্তু যারা আমার সঙ্গে অনেক দিন জড়িত আছো তারা কিন্তু বলেনি। তা আমার সখীর পরিচয় তোমাদেরকে দিই। আমার সখী হলো বাংলাদেশে বাড়ি। আর আমার সখী ওনারও ইউটিউব চ্যানেল আছে, নর্মাল কিচেন। খুব ভালো মনের মানুষ। আমার সঙ্গে অনেকবার মেসেঞ্জারে এমনি কথা হয়েছে, ভিডিও কল হয়েছে। আমার সখীর চোখগুলো কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার সখী অনেক সুন্দর দেখতে। আর আল্লাহর রহমতে আমার সখী খুব ভালো মনের মানুষ এবং যেমন আছে আমার সখী খুবই ভালো। তো আমার সখীকে এই মন নিয়ে যেন আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে, এইভাবে থাকুক। আমার সখীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল এসকে বাদশা চ্যানেলে, তখন আমাদের লাইভ হতো। তা আমার সখী আমি যেমন অনেকটাই আঘাত পেয়েছিলাম মানুষের কাছ থেকে, মানুষকে হেল্প করে এবং সহযোগিতা করে, সেই মানুষগুলো আমাকে সহযোগিতা করেনি। তাই জন্য আমার মনে একটু একটা অন্যরকম ভাব আছে, মানে একটা কষ্ট আছে। প্রায় অনেকই মানুষকে আমি হেল্প করেছি, সহযোগিতা করেছি, কিন্তু তারা এখন আমাকে চেনেই না। তাই ভেবে আমি কারোর সঙ্গে বেশি কথা বলি না এবং আমি আমার মতো করে থাকি। তো আমার সখী, আমার মেয়ে লাইভ করতো, আমার সখী ওখানে এসেছে। আর আমাদের আর একটা আপু ছিল, শখের আপু। তা দুইজনেই এসেছে। শখের আপু খুব ভালো মনের মানুষ, আমাকে অনেক সাপোর্ট করেছে। কিন্তু আমার এখন এমবির অভাবে আমি কারুরই দেখতে যেতে পারিনি। যেমন আমার সখীরই অর্ধেক ভিডিও আমি দেখতে পারি না, কিন্তু আমার সখী প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেক সময় আমার সাথে আছে। আর আমার সখী অনেক হেল্প করে আমাকে। যেমন আমি আমার সখীকে সব মনের কথা বলি এবং আমার সখী আমাকেও মনের কথা বলে। অনেকে আছে কুপরামর্শ দেয়, কিন্তু আমার সখী সবসময় ভালো এবং সুপরামর্শ দেয়। তা আমার সখী অনেক ভালো মানুষ। তা আমার সখীর চ্যানেলের নাম নর্মাল কিচেন, দেখবে সুন্দর সুন্দর মানে দেয়, ওই পিঠে বানায়। আমার তো সেই খেতে লাগবে। আমি যদি হতো, ইন্ডিয়ায় হতো, চলে যেতাম। একদিন না একদিন দেখা হতো। বাংলাদেশে তো, তাই দুঃখ হয়। তা আমার সখী ওই এসকে বাদশা চ্যানেল এসে গল্প করতে করতে আমাকে বললো তখন আপু বলতাম, বলতে আপু বলো না, আমরা তাহলে দুজন আজকে সখী, আমাকে তুমি সখী বলবে তুমি। তা সেই দিন থেকে আমার সখী আমার সাথ ছাড়েনি এবং সাথেও আছে। সুখ দুঃখ এবং সুবিধে অসুবিধে সবসময় আমাকে সুপরামর্শ দেয়। যেমন আমার ভাই আছে, আমার ভাই হলো সুজন ভাই। আমার ভাইয়ের চ্যানেল নাম এসটি টিউন। সেও সুখে দুঃখে সবসময় আমার সাথে আছে এবং আমার হাত ছাড়েনি। তা আমার ভাইও সুপরামর্শ সবসময় দেয়। একবার মেসেঞ্জারে কল করলে বা এমনি মেসেজেও যদি বলি,
তো আমার ভাইয়ের এখন মনের অবস্থা খুবই খারাপ। আর আচ্ছা, আমার ভাইয়ের বোন যে আমার স্পেশাল মানুষ, আমার এই প্রথম মানে জীবনের প্রথম একটা স্পেশাল মানুষ, যার কথা শুনতে আমার খুব ভালো লাগে। এবং মানে আমার ভাইয়ের বোনের পরিবারের সবাইকে আমার খুব ভালো লাগে, সব থেকে আমার চাঁদ বাবাকে। আরও আছে মৌসুমি কিচেন। আর আমার মা তো সব সময় আছে। আমার মার চ্যানেল হলো ঋতু পাপাই, সেও আমার মা সব সময় আমার পাশে। এবং যাই যে কোনো মানে এতে পড়ি বিপদ আপদে আমার মেয়ে আমাকে হেল্প করে, অনেক করে। তা সবাই বলছি তো, আমার মধুদি, যেমন রুনা বোন, রূপালি আপু, এই দিদিভাই, রূপালি দিদিভাই, মানে সবাই আমাকে অনেক হেল্প করে এবং অনেক ভালোবাসে। এই তো ভালোবাসা নিয়েই তো জীবন। হয়তো আমি কোনো দিন থাকবো না ইউটিউবে, কিন্তু আমার এই কথাগুলো রয়ে যাবে এবং এই ভালোবাসা রয়ে যাবে। কেন কত মানুষ ইউটিউবে এলো, চলে গেল এবং দুনিয়া ছেড়েও চলে গেছে। যেমন আমাদের সাথী আপু, ওনার কথা খুব মনে পড়ে। তা আমার একটা সাথী বোন ছিল, আপুও ছিল, দুজনই ইউটিউব ছেড়ে দিয়েছে। একজন মারা গেছে, একজন ছেড়ে দিয়েছে। কিন্তু খুব মনে পড়ে। ওই রকম হয়তো আমিও বিদায় নেব কোনো একদিন। সেই দিনকে আমার কথা তোমাদের মনে থাকবে, বা আমার ছেলেদের তোমরা সাপোর্ট করবে। যদি ওরা ইউটিউবে ভিডিও ছাড়ে তাহলে ওদের সাপোর্ট করবে, কারণ মানুষ তো কখন হায়াত মুদ বলা যায়নি। তাই এই নিয়ে আমার দুঃখ কষ্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আপনজন বলতে তোমাদেরকে মনে করি অনেকটাই আপন। যাদের অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমার কথা শোনার মতো সময় নেই, কিন্তু তোমরা আছো। তোমাদের অগাধ সময় আমাকে দাও এবং তোমাদের 1 মিনিট সময় কি 10 মিনিট সময় কি 8 মিনিট সময় আমার কাছে মহামূল্যবান। হ্যাঁ, তোমরা এই 10 মিনিট 8 মিনিট করে আমাকে সময় দাও, এটাও কোনো কাছের মানুষরা দেবে না। অনেক মানুষ অনেক কথা বলবে, ভিডিও করতে নেই, এই করতে নেই, ওই করতে নেই, কি খুঁট লাগাতেই থাকবে, কিন্তু কেউ বলবেন ঠিক আছে তোমাকে আমি হেল্প করছি, সহযোগিতা করছি, না এটা নয়। আর ও ঠোকা মারতেই আসবে, এটা করতে নেই, ওটা করতে নেই, মানে সেই নিজেরা যা ইচ্ছা করুক, কিন্তু অন্য কেউ কিছু করলে তাতে বিগড়া দেবে। আর মাঝে মধ্যে আমার মধ্যে আওয়াজ হচ্ছে ভিডিওর মধ্যে, কারণ আমি কাজ করতে করতে ভয়েস দিচ্ছি তো। আর আমি মনে করি আমার পরিবারে তোমাদের দুলাভাই এবং আমার মেয়ে বা আমার ছেলে, এরা তো সাপোর্ট করে, এর থেকে বেশি কারোর সাপোর্ট আমার চাই না। আর তোমরা তো আমার আছোই। তারপরে অন্য কে কী বললো না বললো কারোর কথা আমার যায় আসে না। মেন কথা, একটা মেয়ের যদি সাপোর্টার হিসেবে তার স্বামী এবং তার পরিবারের মানুষ থাকে, 4 দেয়ালের ভেতরে যে মানুষ কটা থাকবে এক ছাদের নিচে, তারাই যদি সাপোর্ট করে বা তারা যদি এক মতের মিল থাকে, তা পৃথিবীর সব কিছু জয় করা যায়। কারণ যারা তোমাকে সাপোর্ট করবে তারা তোমাকে ভালোবেসেই সাপোর্ট করবে এবং এগিয়ে নিয়ে যাবে এইভাবে, যেমন তোমরা আমার পাশে আছো এইভাবে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। হয়তো কমেন্টের মাধ্যমে মানে আমি যে ভিডিও করলাম অনেকের মানে ফাঁক গেছে, তারা দুঃখ প্রকাশ করো না। আমি তোমাদেরও কথা বলবো। সোনালি বোনের কথা বলা হয়নি, পিরাই বলে আপু আমার নামটা বল। আমার সোনালি বোনও খুব ভালো এবং খুব ভালো মনের মানুষ, ধৈর্য ধরে আর আমার 2 পরিবারের মানুষকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ একদিন ঠিক এগোবো। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।